আসসালামু আলাইকুম বন্ধু, আজ আমি আপনাদেরকে আমার মাঠে নিয়ে এলাম, আমার ড্রাগনের জমিতে নিয়ে এলাম। দেখুন আমার জমি। যখন এই ড্রাগন গাছ আমরা চাষ করব তখন কিন্তু উঁচু জমি সিলেক্ট করব। বন্ধু, ড্রাগন সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। 2025-এর শেষ ফলন, যদিও খুব সীমিত মাত্রায় ফলন হয়, শেষ ফলনটা 4 বারের মতো ফলন দেওয়া হচ্ছে। এটাকে নিয়ে পরপর 3 বার ফলন দেওয়া হয়ে গেছে। এই ফলনটা সীমিত হয়। যাই হোক বন্ধু, একটা ড্রাগনের টাওয়ার থেকে আপনি 50টা ড্রাগন পেয়ে যাবেন। 1 বিঘা জমিতে 300টা টাওয়ার তৈরি হয়ে যাবে। একটা টাওয়ারে 4টে করে আপনাকে গাছ রোপণ করতে হবে, আর একটা করে টাওয়ার গাছ লাগাবার 1 বছরের মধ্যে ফলন শুরু হবে, কিন্তু সে ফলন হবে সীমিত। দ্বিতীয় বছর থেকে ফলন যথেষ্ট পরিমাণে হবে। আর অবশ্যই চারাগুলোকে আমরা হাইব্রিডের চারা লাগাবো। হাইব্রিড চারা তৈরি করা যায়, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এক একটা টাওয়ারে 50টা ফল হয়, 50 থেকে 60টা ফল হয়। আমি 50টা ধরে নিলাম। 50টা ফল হয়, একটা ফলের দাম বাজারে 100 টাকা করে বিক্রি হয়। আমরা হোলসেল রেটে 50 টাকায় বিক্রি করব। অতএব 50 থেকে 60টা ফল হলে এক একটা টাওয়ার থেকে 3000 টাকা করে আপনার ইনকাম হবে। আর আপনার জমিতে 1 বিঘা জমিতে 300টা টাওয়ার তৈরি হবে। তাহলে আপনার 3000 গুণিতক 300 কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন? 3 লক্ষ টাকা বেচা কেনা হবে বন্ধু। আপনার খরচ হবে 50,000 টাকা। প্রথম গাছ সেটিং করতে 50,000 টাকা খরচা হবে, বছরে ইনকাম 3 লাখ। আমরা ধরে নিলাম আরও 50,000 বাদ দিলাম, তাহলে আপনার বছরে 1 বিঘা জমি থেকে 2.5 লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা রয়েছে। বন্ধু, এটা একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখছেন ফলগুলো, এই ফলগুলো কিন্তু শেষ ফল। শীত শুরু হয়ে গেছে, বর্ষা শেষ। ঠাঁই ঠাঁই রোদ হচ্ছে, উত্তাপ খুব বেশি, তাই একবার জলসেচ করে দেওয়া হলো। ড্রাগন গাছ এবার চলে যাবে ডরমেন্সিতে, এবং পাকা যে 1 বছরের পুরনো ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। অবশ্যই গোড়ায় পড়ে আছে, দেখতে পাবেন, আমি দেখাবো আপনাদেরকে। সেসব ডালগুলোকে অবশ্যই আপনারা পুরাতন ডালগুলো বাদ দেবেন। উচ্চ ফলনশীল হাইব্রিড ড্রাগনের চারা কিভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর এই দেখুন ডালগুলোকে, পুরোনো ডালগুলোকে আমরা কেটে দিয়েছি। অবশ্যই এই বর্ধিত যে ডালগুলো রয়েছে এই ডালগুলোকে আমরা হ্যাঙ্গিং করে দেবো, ঝুলিয়ে দেবো। দেখুন আমার গাছে, আমার জমিতে যেভাবে ডালগুলোকে ঝোলানো রয়েছে। আর ফল থেকে এই অংশটা বাদ দিয়ে দেবো, ফুলের এই অংশটা আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্ষার সময় বাদ দিয়ে দিলে ভালো হয়, কারণ এখান থেকে ফলে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে আমার জমি ড্রাগন গাছের কিছু পরিচর্যা সম্বন্ধীয় কথাবার্তা, আলাপ আলোচনা। দেখুন বন্ধু, ড্রাগন গাছের ডালগুলো কত বড় বড় হয়েছে। এই ডালগুলোকে আমি কিভাবে ঝুলিয়ে দিয়েছি, আমরা খাড়া করিনি। অবশ্যই এগুলো ঝুলে যাওয়ারই টেন্ডেন্সি থাকে। আর যেভাবে করেছি দেখুন চাষটা, একটা 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম একটা ঢালাইয়ের পিলার নেওয়া হয়েছে। পিলারটা 7 ফুট, আমরা 1.5 থেকে 2 ফুট মাটির নিচে পিলারটাকে পুঁতে দিয়েছি। পিলারের ওপরে, মাথার দিকে পিলারের ওপরের অংশে একটা স্কুটি টায়ার লাগানো আছে। দেখুন 4টে লোহার রড দিয়ে একটা স্কুটি বা মোটরসাইকেলের টায়ার লাগানো আছে। এই টায়ারের মধ্য দিয়ে আমরা 4টে ব্রাঞ্চকে এইভাবে ওপর দিকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর
ডগটাকে কেটে দিয়েছি। তারপরে এরকম ব্রাঞ্চ তৈরি হয়েছে, এই ব্রাঞ্চগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, হেলে পড়েছে, ঝুলে পড়েছে। এইভাবে ঝুলে পড়াটা কিন্তু খুবই বাধ্যতামূলক। আর দেখুন ফুলগুলো দেখুন, আর ওই একটা মাটির হাঁড়ি পড়ে রয়েছে দেখুন, ওটাতে আমি অ্যান্টি ফাঙ্গাস পাউডার গুলে গাছের গোড়ায় দেওয়ার প্রয়োজন হলে দিই বন্ধু। আর দেখতে থাকুন ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো চাষের মধ্যে খামতি থাকলে, কিছু ভুল ত্রুটি থাকলে সাহায্য করবেন। দেখুন বন্ধু, আমি এই ব্রাঞ্চগুলো ডগগুলো সব কেটে দিয়েছি। ভালো করে খেয়াল করুন, আমি এবারে জল দিয়ে দিয়েছি। জমিতে নামা যাবে না এখন, নামলে কিন্তু কাদা হয়ে যাবে জমির। অসুবিধা কিছু নেই, আমাদের অসুবিধা দেখুন জল দেখতে পাচ্ছেন। শীতের শুরুতে একবার জল দিয়ে দেওয়া উচিত। তবে আমি কোনো এখানে CFL বাল্ব লাগিয়ে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা করিনি। চায়না বা অস্ট্রেলিয়াতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় যে টাওয়ারের উপরে আশেপাশে 5-7 ফুট দূরে দূরে CFL বাল্ব লাগিয়ে দেওয়া হয় দিনের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করার জন্য। দেখুন বন্ধু, এই যে গোড়াটা দেখছেন, এই গোড়াটা মাটিটা একটু উঁচু করা আছে যাতে ড্রাগন গাছের গোড়ায় কোনোভাবেই জল বসে না যায়। জমিটাও কিন্তু উঁচু জমি, যে কোনো মাটিতেই আপনার ড্রাগন সম্ভব। আপনি বেচার মার্কেটটা দেখে নেন, দেখে নিয়ে 5 কাঠা জমিতে চাষ শুরু করুন। 1 বিঘে জমিতে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার প্রফিট হবে। খরচা 50,000 টাকার কম, খরচা 50,000 টাকার কম। যদি রেডি জমি থাকে তাহলে আরও আপনার খরচা কম লাগবে। জমিতে যদি নোংরা আগাছা জমে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে না হয়, তাহলে আপনার 50,000 টাকার কমে খরচাতে আপনার 1 বিঘা জমিতে ড্রাগনের 300 টাওয়ার তৈরি করে নেওয়া সম্ভব। আপনার যদি নিকটবর্তী বাজার থাকে, বিক্রির বাজার থাকে, অবশ্যই আপনারা 5 কাঠা 2 কাঠা জমিতে আপনারা এই চাষ করে দেখুন। বছরে 3 লক্ষ টাকা লাভ আপনার 1 বিঘা জমি থেকে হবে। 3 থেকে 3.5 লক্ষ টাকা লাভ। ব্যাপারগুলো একটু জানতে হবে। অবশ্যই আমি সর্ষের খোল ইউজ করি, এবং ইউজ করি আমি পটাশিয়াম, মিউরেট অফ পটাশ, সালফেট অফ পটাশ, এপসাম সল্ট এবং জিঙ্ক এবং বোরন। এই সারগুলো আমি রাসায়নিক ব্যবহার করি। এছাড়াও আমি সরিষার খোল বছরে 2 বার ব্যবহার করে থাকি। আর ড্রাগনের যে টাওয়ারটা হবে, টাওয়ারটা অবশ্যই 1 ফুট মাটি দিয়ে উঁচু করে নিতে হবে, যেন ড্রাগনের গোড়ায় জল না বসে। ড্রাগন এমন একটা ফল, এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং উচ্চ ফাইবার, এবং অত্যন্ত জলবহুল ফল, এবং এই ফলটা সুস্বাদু ফল, এবং এই ফলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যেমন পাইলস, ফিস্চুলা, তারপরে আপনার কনস্টিপেশন, স্কারভি এবং ক্যান্সার, টিউমার, দুরারোগ্য ব্যাধি থেকে এই ফল আপনাকে, যে কোনো ফলই আপনাকে রক্ষা করতে সম্ভব। যেরকম পাতিলেবু আছে, অন্যান্য ভিটামিন সি জাতীয় খাবারগুলো রয়েছে, সাইট্রাস জাতীয় ফলগুলো রয়েছে, লেবু জাতীয় ফলগুলো রয়েছে, এগুলো কিন্তু কিডনির রোগ এবং লিভারের রোগ এবং কনস্টিপেশন এবং ক্যান্সার, তাছাড়া রক্ত থেকে ফ্রি র্যাডিকেলসগুলোকে বার করে দিতে সাহায্য করে, বিষাক্ত র্যাডিকেলসগুলোকে বার করে দিতে সাহায্য করে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধু, আমি এই পুরনো ডালগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এই ডালগুলো যদি আমরা ফের গুছিয়ে অন্য জায়গায় বসিয়ে দিই, আবার নতুন চারা তৈরি করে নিতে পারবো। আমার জায়গা নেই, তাই এগুলোকে আমি কেটে ফেলে দিই। আমার গ্রামের আশেপাশে লোকজন, বন্ধুবান্ধবরা নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে তাদের এক একটা টবের মধ্যে লাগিয়ে তারা ফল পাচ্ছে। দেখুন বন্ধু, কিভাবে আমি এই মোটরসাইকেলের টায়ার, স্কুটির টায়ারগুলোকে আমি কিভাবে সেটিং করে
ভিতর দিয়ে কিভাবে করা হয়েছে একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। এখানে 300টা টাওয়ার আছে বন্ধু, 1 বিঘা জমি আছে, 300টা টাওয়ার আছে। বছরে লাভের পরিমাণ 3 লক্ষ টাকা, কিন্তু সারা বছরই আপনাকে দেখভাল করতে হবে। ছোট ছোট কচি কচি ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে। আমরা টাওয়ারের ওপরেই ব্রাঞ্চ নেব, নিচে থেকে কোনো রকম ব্রাঞ্চ নেব না। আর অবশ্যই আমরা ড্রাগন গাছে 6 থেকে 8 ঘন্টা সূর্যকিরণ পায় এমন জায়গায় জমিটা সিলেক্ট করব। জল বসার ব্যবস্থাটা আপনাকে খেয়াল করতে হবে। আর কোনো রকম টনিক, বড় ফল বড় করার টনিকের প্রয়োজন নেই। আপনি এপসাম সল্ট এবং ড্যাপ সার আর পটাশিয়াম, মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ যে কোনো আপনি ইউজ করতে পারেন, এবং সরিষার খোল ইউজ করতে পারেন, তাহলে আপনার ফল অবশ্যই বড় হবে। মাথায় রাখবেন, উচ্চ ফলনশীল হাইব্রিড চারা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। সেই শঙ্কর প্রজাতির উচ্চ ফলনশীল গাছগুলোকেই আপনি আপনার জমিতে রোপণ করবেন। মোটরসাইকেলের টায়ারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে দিয়েছি, আমি মুখে বলে তো বোঝাতে পারছি না। এবং চারিদিকে বেড়া দিয়ে জমিটাকে ঘেরা আছে, কারণ বাচ্চা ছেলেরা এবং গবাদি পশুদের হাত থেকে বাঁচানোর জন্য। কোনো রকম কীটনাশকের প্রয়োজন নাই, ফাঙ্গাস আক্রমণটা আটকালেই হবে। ড্রাগন গাছে জল খুব কম লাগে। যদি আমরা বেশি মাত্রায় বারবার জল এবং অত্যাধিক পরিমাণে নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করে থাকি, তবেই আমাদের জমিতে ফাঙ্গাসের সম্ভাবনা থাকবে, নচেত ফাঙ্গাস আসার সম্ভাবনা নিতান্তই কম। আর তাছাড়া যেহেতু উচ্চ ফলনশীল হাইব্রিড চারা আমরা লাগিয়েছি, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি। দেখুন বন্ধু, এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, এক একটা টাওয়ারে 4টে করে গাছ লাগানো আছে, এবং এই টাওয়ারের যে মূল স্তম্ভ সেটা অবশ্যই কংক্রিটের হতে হবে, এবং যেন দীর্ঘমেয়াদী আপনি এখান থেকে 50 বছর আর 100 বছর পর্যন্ত আপনি ফল নিতে পারবেন। একবার রোপণ করলেই যথেষ্ট, বারবার কোনো রকম রোপণ করতে হবে না। তবে 1-2 বছর অন্তর অন্তর পুরানো ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে, এবং কাটা অংশে আপনি সাপ, ম্যানকোজেব এবং কার্বিনডাজিম জাতীয় অ্যান্টিফাঙ্গাস পাউডার ইউজ করতে পারেন। আর পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এপসাম সল্ট এবং সালফেট অফ পটাশ, এগুলো আমরা অবশ্যই স্প্রে করতে পারি। 1 লিটার জলে 1 গ্রাম থেকে 2 গ্রাম দিয়ে আমরা স্প্রে করব। আর স্প্রে করতে পারি বোরন, সোলুবল বোরন, যেটা জলে গুলে যায়, হাইড্রেট, সেই হাইড্রেট জিঙ্ক এবং হাইড্রেট এপসাম সল্ট, হাইড্রেট জিঙ্ক, এগুলো ওয়াটার সোলুবল, এগুলো আমরা জলে 1-2 গ্রাম করে নিয়ে আমরা স্প্রে করতে পারি। অবশ্যই ফুল আসার আগে আমরা জমিতে বোরন কমপ্লিট, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ দিয়ে দেবো, আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। মাসে একটা সেচ দিলেই যথেষ্ট। ড্রাগন গাছে খুবই কম জলের প্রয়োজন হয়, কারণ ড্রাগন গাছ তার শরীরের মধ্যেই খাদ্য, পুষ্টিগুণ এবং জল সংগ্রহ করে রাখে। 2 মাস যদি আমরা জল নাও দিই, তবুও আমাদের গাছ ভালোভাবেই বেঁচে থাকবে। তবে ড্রাগন গাছ শীতকালে আপনাকে কোনো রকম ফল ফুল এবং বাড় বৃদ্ধি কিছুই লক্ষ্য করতে পারবেন না, কারণ ড্রাগন গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এই শীতকালীন সময়। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার লং ভিডিও আসে, দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। কেমন হয়েছে আমার জমি একটু জানাবেন কমেন্টে। এই ফলটা মাত্র 20 দিনের ফল, 15 থেকে 20 দিনের ফল। এই ফলটা আরও 20 দিন সময় লাগবে, 15-20 দিন সময় লাগবে, তাহলে ফলটা হারভেস্টের যোগ্য হয়ে যাবে।
জল দেওয়া হয়েছে জমিতে, দেখতেই পাচ্ছেন জল দেওয়া হয়েছে। শীতের প্রথমেই জল দিয়ে দেওয়া হয়েছে, আর জল দেবো না, শীতের শেষে জল দেবো বন্ধু। আর এই ফুলের অংশগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, ফল থেকে বিচ্ছিন্ন করে দেন, নাহলে আপনার ফলে ফাঙ্গাস ইনফেকশনের সম্ভাবনা থাকবে। আমার জমি কেমন লাগছে, আমার চাষ কেমন লাগছে আপনারা বলবেন, কমেন্ট করবেন এবং ভিডিও দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি মহসিন, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল থেকে আপনাদের সামনে এই ভিডিও পরিবেশন করছি। খোদা হাফেজ, জয় হিন্দ, সত্যমেব জয়তে।